প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো তো সবাই? বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাস পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বন্ধুরা, ক্লাসে যাওয়ার আগে আমরা একটি ভিডিও দেখে নেব। চলো আমরা দেখে নেই। ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলার স্বাধীনতা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বাংলার সাধারণ জনগণ, সামরিক বাহিনী, যৌথ বাহিনী ও মিত্রবাহিনী। মুক্তিযোদ্ধারা নিজের প্রাণের মায়া ত্যাগ করে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে অনেকেই অবিস্মরণীয় হয়ে আছেন। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বন্ধুরা, চলো আমরা আমাদের আজকের পাঠ জেনে নেই। আমাদের আজকের পাঠ পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধ। পাঠ শিরোনাম মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি। পাঠ্যাংশ মুক্তিযুদ্ধে বীরত্ব ও আমাদের স্বাধীনতা পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে যারা অবিস্মরণীয় হয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে আমরা বলে থাকি বীর শ্রেষ্ঠ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যে কজন অবিস্মরণীয় হয়ে আছেন তাদেরকে বাংলাদেশ সরকার বিভিন্ন রকম উপাধিতে ভূষিত করেছেন। তার মধ্যে প্রধান এবং প্রথম উপাধি হচ্ছে বীর শ্রেষ্ঠ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে 7 জন মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ উপাধিটি লাভ করেছেন। বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে তাদের অবদানের জন্য তাদেরকে এই স্বীকৃতি প্রদান করেছেন। বীরশ্রেষ্ঠ কথাটি বলতে আমরা বুঝি বীরদের মধ্যে যারা শ্রেষ্ঠ। হ্যাঁ বন্ধুরা, আমাদের বীরশ্রেষ্ঠরা সম্মুখ যুদ্ধে তাদের নিজের জীবন বাজি রেখে তাদের সঙ্গীদেরকে বাঁচিয়ে দিয়েছিল, তাই তারা বীরশ্রেষ্ঠ। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠদের সাথে পরিচিত হই। বন্ধুরা, তোমরা এখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ছবি দেখতে পাচ্ছ। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মহিউদ্দিন জাহাঙ্গীর। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ছিলেন। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 7 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। তার পদবি ছিল ক্যাপ্টেন। বন্ধুরা, তোমরা এবারে যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীতে তিনি কর্মরত ছিলেন। 1971 সালে যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশকে আক্রমণ করলো তখন তিনি দেশের পক্ষে যুদ্ধ করার জন্য একটি জঙ্গি বিমান বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি সেই বিমান নিয়ে আসার পথে দুর্ঘটনা কবলিত হয়ে পথিমধ্যেই মারা যান। তার দেহাবশেষ বাংলাদেশ সরকার 2006 সালে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।
তিনি ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট। শিক্ষার্থী বন্ধুরা, এবারে তোমরা দেখতে পাচ্ছ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনকে। তিনি নৌবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি ছিলেন ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল। যুদ্ধ চলাকালীন সময়ে তিনি 10 নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধজাহাজ পরিচালনা সহ সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ ছিল তার অন্যতম অবদান। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফকে। বীরশ্রেষ্ঠ লেন্সাইক মুন্সি আব্দুর রউফ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে চট্টগ্রামের রাঙামাটি মহালছড়ি জলপথে বুড়িঘাট এলাকায় চিংড়ি খালের 2 পাড়ে অবস্থান নিয়ে গড়ে তোলেন প্রতিরক্ষা ঘাঁটি। 8 এপ্রিল পাকিস্তানি বাহিনী এই ঘাঁটি আক্রমণ করে। দীর্ঘ যুদ্ধের পর পাক হানাদারদের একটি মর্টারের গোলা এসে তার বাংকারে পড়ল। সেখানেই তিনি শহীদ হন। বন্ধুরা, এবারে তোমরা দেখতে পাচ্ছ সিপাহী নূর মোহাম্মদ শেখকে। তিনি বীরশ্রেষ্ঠদের মধ্যে অন্যতম। 1971 সালের 17 এপ্রিল পাকিস্তান বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে জড়িয়ে পড়েন তিনি। প্রথম দিন পিছু হটলেও পরের দিন শত্রুরা চারপাশ থেকে ঘিরে ফেলে তাদের। এক পর্যায়ে মারাত্মক জখম অবস্থায় ধরা পড়েন পাকিস্তানিদের হাতে। নৃশংসভাবে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মারা হয় তাকে। বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের ছবি দেখতে পাচ্ছ তোমরা। স্বাধীনতা যুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেললাইন সীমান্তে তিনি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। 1971 সালের 18 এপ্রিল পাকিস্তানি বাহিনী মর্টার ও আর্টিলারির গোলা বর্ষণ করতে থাকলে মোস্তফা কামাল গুলি নিয়ে পরিখায় অবস্থান গ্রহণ করেন। তিনি সবাইকে নিরাপদে সরে যেতে দিয়ে একাই শত্রুপক্ষের সাথে যুদ্ধ চালিয়ে যান। এক পর্যায়ে তার গুলি শেষ হয়ে গেলে তিনি মারাত্মকভাবে জখম হন পাকিস্তানিদের হাতে। তখন পাকিস্তানি বাহিনীর সৈনিকেরা তার ট্রেন্সে এসে তাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমানকে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি 4 নং সেক্টরে যুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে গ্রেনেড ছোড়ার দায়িত্ব নিয়েছিলেন তিনি। তিনি পাহাড়ি খালের মধ্যে বুকে হেঁটে গ্রেনেড নিয়ে আক্রমণ শুরু করেন শত্রুপক্ষের শিবিরে। 2টি গ্রেনেড সফলভাবে মেশিনগান পোস্টে আঘাতও হানে। সে অবস্থায় তিনি শত্রুপক্ষের দ্বারা গুলিবিদ্ধ হন এবং এক পর্যায়ে শহীদ হন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ বীরশ্রেষ্ঠদের সাথে পরিচিত হলাম। বীরশ্রেষ্ঠ ছাড়াও বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে অবদানের জন্য আরও 3টি খেতাব দিয়েছেন। চলো বন্ধুরা, এই খেতাবগুলো আমরা দেখে নেই এবং কতজন এই খেতাব প্রাপ্ত হয়েছেন তাও জেনে নেই। এছাড়াও সাহসিকতা এবং ত্যাগের জন্য আরও 3টি উপাধি দেওয়া হয়েছে। উপাধিগুলো হলো বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 68, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 175 এবং বীর প্রতীক মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত হয়েছেন 426 জন। শিক্ষার্থী বন্ধুরা, মুক্তিযুদ্ধে তো খেতাবপ্রাপ্তদের সংখ্যা এবং খেতাবগুলোর নাম জেনে নিলাম। এবারে আমরা মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের জন্য কি করা হয়েছে এক ঝলক দেখে নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটি ভাস্কর্য দেখতে পাচ্ছ। এই ভাস্কর্যটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরে গেলেই তোমরা দেখতে পাবে। এই হলো আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর। এটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। মুক্তিযুদ্ধ জাদুঘরে 4টি গ্যালারি রয়েছে। এইসব গ্যালারিতে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষিত রয়েছে। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ বীরশ্রেষ্ঠদের ছবি। এই সম্পর্কে আমরা আগেই জেনে নিয়েছি। এই ছবিগুলো তোমরা মুক্তিযুদ্ধ জাদুঘরে গেলেও দেখতে পাবে। শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও তোমরা মুক্তিযুদ্ধ জাদুঘরে গেলে দেখতে পাবে মুক্তিযুদ্ধে নিহত ব্যক্তিদের দেহাবশেষের অংশবিশেষ। বন্ধুরা, মুক্তিযুদ্ধ জাদুঘরে দুর্লভ কিছু ছবিও সংরক্ষিত আছে। দেখো, এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কিভাবে মানুষ আশ্রয় গ্রহণ করেছিল নিজ নিজ অবস্থান অনুযায়ী। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ মুক্তিযুদ্ধ জাদুঘর। এই জাদুঘরে সংরক্ষিত আছে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। এখানে গেলে তোমরা দেখতে পাবে
মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত শার্ট, কলম, খাতা, ডায়েরি সহ আরও অনেক কিছু। বন্ধুরা, তোমরা যদি কখনো সুযোগ পাও অবশ্যই ঘুরে আসবে মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে। এখানে গেলে তোমরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে। বন্ধুরা, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণার্থে তৈরি করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। চলো আমরা এক ঝলক দেখে নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ জাতীয় স্মৃতিসৌধের ছবি। জাতীয় স্মৃতিসৌধ ঢাকার অদূরে সাভারে অবস্থিত। এখানে 7টি ফলকের মাধ্যমে 7টি ঐতিহাসিক ঘটনা তুলে ধরা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করি স্মৃতিসৌধের এই 7টি ফলকের 7টি ঐতিহাসিক ঘটনা সম্পর্কে। প্রথম ফলকটি 1952 সালের ভাষা আন্দোলনকে মনে রাখার জন্যই দেওয়া হয়েছে। স্মৃতিসৌধের দ্বিতীয় ফলকটি আছে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনের সাক্ষী হয়ে। 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের জাতীয় জীবনে এই ঘটনাগুলোকে স্মরণীয় করে রাখার জন্যই তৈরি করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। বিজয় দিবস সহ বিভিন্ন জাতীয় দিবসে পুষ্পার্পণের মাধ্যমে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে। জাতীয় স্মৃতিসৌধ আমাদের জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব জাতীয় স্মৃতিসৌধের মর্যাদা রক্ষার জন্যে। শিক্ষার্থী বন্ধুরা, মুক্তিযোদ্ধাদের সম্পর্কে অনেক কিছু তো শুনলাম। এবারে চলো আমরা আমাদের পাঠ্য বইটি নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের 12 পৃষ্ঠাটি খোলো। বন্ধুরা, বইয়ের 12 পৃষ্ঠা খোলা হয়ে গেছে নিশ্চয়ই? তাহলে চলো এবারে আমরা পড়ব। মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি। মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করে। মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন এমন 7 জনকে বীরশ্রেষ্ঠ সর্বোচ্চ উপাধি প্রদান। মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন এমন 7 জনকে বীরশ্রেষ্ঠ সর্বোচ্চ উপাধি প্রদান করা হয়। নিচে তাদের ছবি দেওয়া হলো। বন্ধুরা, তোমরা ছবিগুলো দেখে নাও। ছবিগুলোতে যাদের নাম দেওয়া আছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, সিপাহী হামিদুর রহমান, লেন্স নায়েক নূর মোহাম্মদ শেখ, সিপাহী মোস্তফা কামাল, ইঞ্জিন রুম আর্টিফিসার রুহুল আমিন, লেন্স নায়েক মুন্সি আব্দুর রউফ। এছাড়াও সাহসিকতা এবং ত্যাগের জন্য আরও 3টি উপাধি দেওয়া হয়েছে। উপাধিগুলো হলো বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। আমরা ইতোমধ্যেই উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা জেনে নিয়েছি। সকল মুক্তিযোদ্ধা এবং অগণিত সাধারণ মানুষের অবদানে আমরা লাভ করেছি আমাদের স্বাধীনতা। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই তোমাদের পড়া শেষ হয়েছে। তাহলে চলো আমরা আজকের পাঠ থেকে কি জানতে পারলাম নিজেকে যাচাই করি। বন্ধুরা, বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশগুলোর মিল করো। তোমাদের কাছে খাতা কলম নিশ্চয়ই আছে। তাহলে তোমরা এমন ছক করে বাম পাশের বাক্যগুলো এবং ডান পাশের বাক্যগুলো লিখে নাও। আমরা একটু পড়ে দেখব বাম পাশের বাক্যাংশ কি আছে এবং ডান পাশের বাক্যাংশ কি আছে। ক, মুক্তিবাহিনী প্রধান। খ, পাকিস্তানের এদেশীয় সহযোগী। গ, মুক্তিযুদ্ধের সাহসিকতা ও ত্যাগের জন্য সর্বোচ্চ পুরস্কার। ঘ, যৌথ বাহিনী প্রধান। এবারে আমরা ডান পাশের বাক্যাংশগুলো দেখে নেব। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। জেনারেল মোহাম্মদ
আতাউল গনি ওসমানী, রাজাকার, বীরশ্রেষ্ঠ। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খাতায় তুলে নিয়েছো। এবারে তোমরা নিজের খাতায় দাগ টেনে মিল করো। এবারে আমি সঠিক উত্তরটি দাগ টেনে মিল করছি, তোমরা তোমাদের খাতায় মিলিয়ে নাও। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দাগ টেনে মিল করে নিয়েছো। চলো এবারে আমরা মিলিয়ে নেই। মুক্তিবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। আমরা দাগ টেনে মিল করব। সবাই দেখো তো নিজের খাতায় ঠিকভাবে দাগ টানতে পেরেছো কিনা। এবারে তোমরা বলো তো, পাকিস্তানের এদেশীয় সহযোগী এই শব্দটির সাথে তোমরা কোন শব্দটি মিল করেছো? হ্যাঁ, আমি জানি তোমরা রাজাকারই মিল করেছো, তাই না? আচ্ছা, আমরা তাহলে মিলিয়ে নেই। পাকিস্তানের এদেশীয় সহযোগী রাজাকার। মুক্তিযুদ্ধে সাহসিকতা ও ত্যাগের জন্য সর্বোচ্চ পুরস্কার। কি মনে হচ্ছে, যে দুটি বাক্যাংশ বাকি আছে তার থেকে কোনটি হবে? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, বীরশ্রেষ্ঠ। মুক্তিযুদ্ধে সাহসিকতা ও ত্যাগের জন্য সর্বোচ্চ পুরস্কার বীরশ্রেষ্ঠ। যৌথ বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। বন্ধুরা, তোমরা সবাই নিজের খাতায় মিল করে নিয়েছো তো? ধন্যবাদ তোমাদের সবাইকে সুন্দর করে নিজের খাতা লেখার জন্যে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ থেকে আমরা শিখলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান এবং তাদের এই অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের দেওয়া উপাধিগুলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিয়েছি আমাদের মুক্তিযুদ্ধ স্মৃতি রক্ষার্থে তৈরিকৃত আমাদের ভাস্কর্যগুলো এবং মুক্তিযুদ্ধ জাদুঘরকে। বন্ধুরা, আমাদের সকলেরই উচিত নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব কর্তব্যবোধ থেকে দেশের স্বাধীনতা রক্ষার জন্য কাজ করে যাওয়া। বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যের মধ্যে অন্যতম হলো আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। এই ইতিহাস আমরা মনে রাখব এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হব। বন্ধুরা, এবারে চলো আমাদের বাড়ির কাজ দেখে নেই। আমাদের আজকের পাঠের বাড়ির কাজ হলো 7 জন বীরশ্রেষ্ঠের নাম খাতায় লেখো। বন্ধুরা, তোমরা ইতোমধ্যে 7 জন বীরশ্রেষ্ঠের নাম জেনে নিয়েছো। এবারে তোমরা তাদের নাম তোমাদের খাতায় লিখে রাখবে। যখন স্কুল খুলবে তখন তোমার শিক্ষককে দেখিয়ে নেবে। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থেকে পাঠটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।